স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা, যা স্যামসাংয়ের লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আর বর্তমানে ২০২৫ সালে এসে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে ৮০,০০০ টাকা, আর নতুন পাওয়া যাচ্ছে ৯৫,০০০ টাকায়। সো এই প্রাইস রেঞ্জে এই ফোনটি কেমন হবে, কারাই বা নিবে এই গ্যালাক্সি S24 আল্ট্রা, তাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদাস টেক ডে আউট থেকে। আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে সাইদ এন্টারপ্রাইজ। তাদের থেকে আপনারা সব ধরনের ডিভাইস পেয়ে যাবেন বেস্ট প্রাইসে। সাইদ এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। সো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে S24 আল্ট্রা ১ বছরের পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটি খুবই প্রিমিয়াম দেখায়। খুবই বড়সড় একটি ফোন, আর বিল্ড কোয়ালিটি খুবই টপ ক্লাস। এই ফোনটির সামনে থাকতেছে গোয়েলে গ্লাস আর্মন, আর পিছনে থাকছে গোয়েলে গ্লাস আর্মন, সাথে থাকতেছে টাইটেনিয়াম ফ্রেম। সো এই ক্ষেত্রে এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন খুবই শক্তপোক্ত। তাছাড়া থাকছে এইখানে IP68 রেটিং, আর এই ফোনটির ওজন হলো ২৩২ গ্রাম। সো এই ফোনটি মোটেও এক হাতে ইউজ করার ফোন নয়, আপনাকে এই ফোনটিকে ২ হাতে ইউজ করতে হবে যদি আপনার হাত হয়ে থাকে আমার মতন ছোট। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x প্যানেল, যেখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, আর থাকছে HDR10+ সাপোর্ট। ফোনটির রেজুলেশন হলো 1440p ইন্টু 3120 পিক্সেল, মানে এই ফোনটি হলো একটি 2K রেজুলেশনের প্যানেল। আউটডোরে ইউজ করার জন্য থাকছে এখানে 2600 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লে নিয়ে কোনো কিছু বলা নেই, এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে অফার করতেছে গ্যালাক্সি S24 আল্ট্রা। মিডিয়া ওয়াচিং থেকে শুরু করে গেম প্লেয়িং সব ক্ষেত্রে আপনার টপ নচ একটি এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া এই ফোনটির স্টুডিও স্পিকারের সাউন্ডটাও খুবই ভালো ছিল। আর সিকিউরিটি হিসেবে থাকছে এইখানে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক। পারফরমেন্সের দিক দিয়ে থাকছে এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 SoC ফর গ্যালাক্সি, আর থাকছে 12GB র্যাম এবং কি UFS 4.0 স্টোরেজ। ১ বছরের পুরাতন হওয়া সত্ত্বেও আমরা এই ফোনটি থেকে খুবই ভালো একটি পারফরমেন্স পাচ্ছিলাম। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ফাস্ট। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে আমরা অনেকগুলো অ্যাপ রান করে দেখেছিলাম, স্মুথলি আমরা এই ফোন থেকে একটি ভালো পারফরমেন্স পাচ্ছিলাম। আর আপনারা ইজিলি এই ফোনটাকে আরও ৩-৪ বছর অনায়াসে ইউজ করতে পারবেন, ভালো একটি পারফরমেন্স দিবে এই ফোনটি। সফটওয়্যার নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে Android 15 উইথ One UI 7। তাছাড়া এই ফোনটি আরও ৬ বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে যাবে। One UI 7 নিয়ে তেমন কিছু বলার নেই, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দিবে আপনাকে এই ফোনটি। গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে আমরা এই ফোনটি দিয়ে কল অফ ডিউটি মোবাইল এবং কি পাবজি মোবাইল খেলেছি। ১ বছর হওয়া সত্ত্বেও আমরা খুবই ভালো একটি স্মুথ গেমিং পারফরমেন্স পাচ্ছিলাম। ফোনটি দিয়ে আপনারা পাবজি মোবাইল খেলতে পারবেন ম্যাক্স সেটিংয়ে, যা হলো 120 FPS। আর আমরা লং টাইম ধরে গেম প্লে করে দেখেছি, তেমন একটা সমস্যা আমরা পাইনি। কিন্তু লং টাইম ধরে গেম খেললে ফোনটা কিছুটা হিট হচ্ছে, যা স্বাভাবিক। আমরা সর্বোচ্চ ৪১-৪২ ডিগ্রি পর্যন্ত গরম পেয়েছি এই ফোনটি থেকে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটি খুবই ভালো একটি গেমিং পারফরমেন্স এখনও দিচ্ছে। ক্যামেরা হিসাবে থাকছে এই ফোনটিতে ৪টি ক্যামেরা, যেখানে 200 মেগাপিক্সেল মেইন সেন্সর, 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 5x অপটিক্যাল জুম এবং কি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30 fps করা যায় ভিডিও। তাছাড়া 4K তে 30, 60, 120 fps এ স্লো মো ভিডিও করতে পারবেন। তাছাড়া 1080p তে 30, 60, 120 fps 240 fps এ ভিডিও করতে পারবেন, যেখানে HDR10+ সাপোর্ট করতেছে, আর থাকতেছে EIS। ডেলাইটে আমরা খুবই ভালো ভালো ছবি পাচ্ছিলাম এই ফোনটি থেকে, যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে ছবিতে। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস একদম ন্যাচারাল ছবি দিচ্ছিল। আর আমরা সবাই জানি স্যামসাং এর ছবি কিছুটা কালার বুস্ট করে থাকে, যা দেখতে খুবই ভালো লাগে। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। আর এই হলো এই ফোনটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডের পিকচার কোয়ালিটি। আল্ট্রা ওয়াইডও অলমোস্ট মেন ক্যামেরার মতনই পিকচার দিচ্ছিল। আর এই হলো এই ফোনটির পোর্ট্রেট পিকচার্স। পোর্ট্রেট মোডে আপনারা খুবই ভালো ভালো ছবি পেয়ে যাবেন আপনারা এই ফোনটি থেকে। দিনে হোক বা রাতে, সব ক্ষেত্রে এই ফোনটি আপনাকে ভালো একটি পোর্ট্রেট ছবি দিবে। আর এই হলো এই ফোনটি রাতের ফটোগ্রাফি। রাতেও আমরা এই ফোন থেকে খুবই ভালো একটি ক্যামেরা পারফরমেন্স পাচ্ছিলাম। ওভারঅল বলতে গেলে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা অফার করতেছে S24 আল্ট্রা। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, যেখানে 45 ওয়াট ফাস্ট চার্জিং এবং কি 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি দিয়ে আমরা ইজিলি ৬ থেকে ৭ ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, যার মানে আপনারা ইজিলি একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। সো কারাই নেবে এই গ্যালাক্সি S24 আল্ট্রা এই 2025 সালে এসে?
প্রথমত আপনি যদি একজন Samsung এর ফ্যানবয় হয়ে থাকেন, Samsung এর একটি ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন এই প্রাইস রেঞ্জে, তাহলে আমার মতে Galaxy S24 Ultra হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। এখানে আপনারা পেয়ে যাবেন এক্সিলেন্ট ডিসপ্লে, এক্সিলেন্ট ক্যামেরা, টপ নচ পারফরম্যান্স, আরও থাকছে ৬ বছরের এক্সট্রা অ্যান্ড্রয়েড আপডেট। S24 Ultra এবং কি S25 Ultra তে তেমন বড় কোনো পার্থক্য নেই। সো আপনি যদি টাকা বাঁচাতে চান তাহলে আমার মতে S24 Ultra হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদা স্টুডিও থেকে। আল্লাহ হাফেজ।